আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আজ রোগীলিপিকরণ সহজ 144তম ক্লাস। আজ রোগীলিপিকরণ সহজ 144তম ক্লাস। আজকে প্রায় 30 মিনিট দেরি হয়ে গেল লাইভে আসতে। কিচ্ছু করার নেই, চেম্বারে বসে লাইভ করা কঠিন, রোগীদের সময় ঠিক রাখা যায় না। 9টায় লাইভ শুরু করব, সেখান থেকে 30 মিনিট দেরি, রোগী দেখে আসা যাচ্ছে না, কি করব? অডিয়েন্স 144তম রোগস কর্মশালা অনলাইনে আজকে 144তম ক্লাস। আজকে আলোচনার বিষয় হচ্ছে লালাস্রাব। আজকের আলোচনার বিষয় হচ্ছে লালাস্রাব। আমার সাথে আছেন ডাক্তার মাহবুবুর রহমান। আসসালামু আলাইকুম। আমার সাথে আছেন ডাক্তার মাহবুবুর রহমান। উনি আজকে আমার লালা ও লালাস্রাব নিয়ে আলোচনা করবেন। একটু লিখেন, লালা ও লালাস্রাব একটু লিখেন। লালা ও লালাস্রাব। এটা থেকে আমার পেজে আইডিতে শেয়ার দেন। লালা ও লালাস্রাব। অডিয়েন্স, এটা হওয়ার কথা ছিল আরো আগে। পিপাসা জিহ্বা লালা, এই লালা হওয়ার কথা ছিল সার্বধাতুকের 3য় ধাপে, কিন্তু এই লালাস্রাবের দিন বিশেষ কাজ থাকার কারণে আমরা ওই দিনটা মাঝখানে রেখে আজকে শুরু করতে যাচ্ছি লালাস্রাব, লালা ও লালাস্রাব। আপনি আমার লালা ও লালাস্রাব সম্পর্কে কি জানতে পারেন? আমাদের সকলের তো কম বেশি লালা থাকে। এখন আপনার কিরকম থাকে? বেশি না কম? কোথায়? মুখে। আমার মুখে লালা হয় কিনা? সবারই কম বেশি লালা হয়, কিন্তু আমার মুখে লালা হয় কিনা? তুলনামূলক বেশি মনে হয়। বেশি কমটা না, তবে লালা হয়। কম বেশি বুঝি না, তবে লালা হয়। জি, যদি হয় তাহলে কিরকম? গাঢ়, পাতলা, চটচটে, আঠালো, ফেনাযুক্ত, দড়ির মতো টানলে বের হয়, পানির নেয়, কিরকম? গাঢ়, পাতলা, ফেনাযুক্ত, আঠালো, চটচটে, কটুবিদাহী, দড়ির ন্যায় বের করতে হয়, দড়ির ন্যায় লম্বা বের করতে হয়, পানির ন্যায়। অডিয়েন্স, উনি আমাকে জিজ্ঞাসা করতে চাচ্ছেন আমার লালার কি প্রকৃতি। লালার প্রকৃতি আমি তো প্রকৃতি বুঝবো না, এই জন্য আমাকে জিজ্ঞাসা করছেন আমার লালাটা কেমন। গাঢ়, পাতলা, ফেনাযুক্ত, কটুবিদাহী, চটচটে, আঠার মতো, দড়ির মতো টেনে বের করতে হয় কিনা, পানির মতো কিনা। অত বেশি গাঢ় না, পানির মতো না, তবে একটু পাতলা। লিখতে পারেন আপনি, পাতলা। পাতলা।
লালাটা দেখতে কিরকম, মানে বর্ণটা কিরকম, রং কি? রক্তাক্ত যে লালাটা আছে আপনার কিরকম মনে হয়? রক্তাক্ত, সাদা, হলুদ, সবুজ? কি কি? রক্তাক্ত, সাদা, হলুদাভ, সবুজ। রক্তাক্ত, রক্তাক্ত, সাদা, হলুদা বর্ণ, সবুজ। কি হলো? সাদাই, অন্য কিছু তো দেখি না। সাদা এটা কি বর্ণ? বর্ণ, লালার বর্ণটা কি? আচ্ছা ঠিক আছে, লেখেন সাদা। আপনি যে তাবিজ দেখছেন বড় করে লেখেন না, এটা তাবিজে দূর থেকে দেখবে জনগণ, জনগণের উদ্দেশ্যে লেখেন না। আরো বড়, একদম খাইছি, এই টিপটা একটু বড় দিবে। হ্যাঁ দেন, এত ছোট দিলে হয়? সব জ্ঞান নাস্তা খেয়ে বলো, 80 লাখ দিয়ে খেয়ে বলো। বড় করে লিখবেন ব্যাস। আপনি হন করেন না, কলম নেন, এই রাস্তা নেন, সাদা। আর কিছু বর্ণ পাইলে জি। এখন আপনার এই লালাটা গন্ধ হয় কিনা, গন্ধ বা দুর্গন্ধ হয় কিনা? একটা আছে গন্ধ আর একটা হচ্ছে দুর্গন্ধ। লালা দুর্গন্ধ। অডিয়েন্স, দুর্গন্ধ লালা পৃষ্ঠা নাম্বারটা কত একটু বের করে দেন তো। আমার এই ডাক্তাররা মহা বিপদে ফেলে দেয়, একটু বের করে দেখান যে লালায় দুর্গন্ধ পৃষ্ঠা নাম্বারটি কত। লালাতে দুর্গন্ধ পৃষ্ঠা নাম্বার কত? এমনিতে আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলছি, আধা ঘন্টা অপেক্ষা করাচ্ছিলাম। অডিয়েন্স, লালায় দুর্গন্ধ পৃষ্ঠা নাম্বার কত? লালাতে দুর্গন্ধ পৃষ্ঠা নাম্বার কত? লালায় দুর্গন্ধ পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি বের করে দেন, পৃষ্ঠা নাম্বার কত লালাতে দুর্গন্ধ? লালায় দুর্গন্ধ পৃষ্ঠা নাম্বার কত? দ্রুত বের করে দেন। লালাতে দুর্গন্ধ পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স, লালায় দুর্গন্ধ পৃষ্ঠা নাম্বার কত? লালায় দুর্গন্ধ পৃষ্ঠা নাম্বার কত? ক্যামেরাটা এগিয়ে দিতে বলছে, বড় দেখা যাবে, লেখা দেখা লাগবে না, শুধু বললে হবে বাস। লাগবে না। পৃষ্ঠা নাম্বার 416। বিকাশ মাকাল, এই যে একটু পৃষ্ঠা নাম্বারটা লিখলেন 416, ডান কলামের নিচে রাইট লেফট দিলে ভালো হতো। 416। তাহলে আপনি জানতে চাচ্ছেন, প্রথম জানলেন আমার জিহ্বার লালার প্রকৃতি, পরে জানলেন বর্ণ। প্রকৃতির মধ্যে গাঢ়, পাতলা, ফেনাযুক্ত, কটু, বিদাহী, চটচটে, আঠালো, দড়ির ন্যায়, পাতলা, পানির মতো। আবার জানলেন বর্ণ, রক্তাক্ত, সাদা, হরিদ্রাভ, সবুজ কিনা। আমার লালাটা হলো সাদা। আবার জানতে চাচ্ছেন আমার লালাতে গন্ধ আছে কিনা। আমার লালায় দুর্গন্ধ, লিখতে পারেন আপনি দুর্গন্ধ। আমার লালায় দুর্গন্ধ লিখতেই পারেন, লেখেন লালায় দুর্গন্ধ। দুর্গন্ধ। এই যে দুর্গন্ধ লিখছেন, এটা কি রস্যকার না দীর্ঘকার হবে? অডিয়েন্স একটু কনফার্ম করেন তো। এই যে আমার ডাক্তার সাহেব লিখছেন, এটা কি রস্যকার হবে না দীর্ঘকার হবে? দুর্গন্ধ রস্যকার না দীর্ঘকার? এই দুর্গন্ধতে রস্যকার হবে না দীর্ঘকার হবে? একটু লিখে জানান তাড়াতাড়ি। রস্যকার হবে না দীর্ঘকার? তাড়াতাড়ি লিখেন, তাড়াতাড়ি লিখেন। রস্যকার হবে না দীর্ঘকার হবে? লিখে জানান। রস্যকার না দীর্ঘকার? তাড়াতাড়ি লিখেন। এই দুর্গন্ধ অফেন্সিভ, দুর্গন্ধ
রস্যকার না দীর্ঘকার, তাড়াতাড়ি লিখেন। যে এবার আপনি জিজ্ঞাসা করেন পরবর্তী আর কি জানবেন? আপনার মুখে বাবা জিজ্ঞাসা খাইতে কেমন নাকি? না, লালার স্বাদটা কি রকম? এই যে বললাম যে খাইতে কেমন। খাইতে যাওয়া হয়তো মানে স্বাদ স্বাদ দেখতে হলে খাইতে হবে। অডিয়েন্স, এইবার আজকে ডাক্তার লালা খাওয়াচ্ছে। লালা খাইতে কেমন? আচ্ছা আপনি যেটা বলেন তারপর দেখি কি হয়। দাঁতক স্বাদযুক্ত, লবণাক্ত, তিক্ত, মিষ্টি, টক। কি টক তিক্ত? মানে তিক্ত, টক, মিষ্টি, লবণাক্ত, ধাতব। দাঁতক স্বাদযুক্ত। ধাতব, স্বাদযুক্ত, লবণাক্ত, টক, মিষ্টি, তিক্ত। টক, মিষ্টি, তিক্ত। একটু মিষ্টি মিষ্টি তো লাগে, দেন আর কি করা। মিষ্টি স্বাদযুক্ত, পাতলা, সাদা, দুর্গন্ধ, মিষ্টি স্বাদযুক্ত। দুর্গন্ধ কি লিখছেন আপনারা? রস্যকার না দীর্ঘকার? রস্যকার হবে। দুর্গন্ধ, জি জি, আমার ডাক্তার তাহলে রাইট, আমার ডাক্তার ঠিক আছে, আলহামদুলিল্লাহ। দেখতে হবে তো, এক্সারসাইজের প্রশিক্ষক বলে কথা। তাহলে কি পাতলা, সাদা, দুর্গন্ধ, মিষ্টি গন্ধ, তাই তো? মিষ্টি গন্ধ লেখা লাগবে না, যেহেতু এই তিনটার নাম হচ্ছে আপনার স্বাদ। পাতলা, সাদা, দুর্গন্ধ, মিষ্টি। প্রকৃতি, বর্ণ, গন্ধ, স্বাদ। তারপর আবার কি? আপনার যে লালাটা ওটা ঠান্ডা না গরম? ওরে বাবা, খাবো কষ্ট করে, আবার ঠান্ডা না গরম অনুভূতি। লালাটা কিরকম ফিল করেন, ঠান্ডা বা গরম? ঠান্ডা না গরম? আরে ঠান্ডাই লাগে, ঠান্ডা ঠান্ডাই মনে হয়। দেন এবার অনুভূতি। অডিয়েন্স, উনি আবার জানতে চাচ্ছে আমার লালা খাইতে কেমন, লালার স্বাদ জানতে চাচ্ছেন স্বাদ। অডিয়েন্স, একটি খবর দিয়ে রাখি। অডিয়েন্স, আগামী দিন রাত 9টায় যদি সম্ভব হয়, যেহেতু কুমিল্লাতে থাকবো, তখন সম্ভব হলে রাত 9টায় লাইভে চলে আসবো, তবে অল্প সময়ের জন্য। আগামী দিন রাত 9টায় সুযোগ হলে, তা না হয় ইনশাআল্লাহ শনিবার দিন আবার আসবো। সুযোগ পেলে কালকে সুযোগ হলে চলে আসবো। সুযোগ পেলে, শুক্রবার তো সম্ভব না, কালকে পারলে চলে আসবো রাত 9:30-9টার দিকে। আগামী দিন রাত 9টায় লাইভে চলে আসবো। তবে আগামী দিন যা ঘটবে, শয়ন আর স্বপ্ন, আগামী দিন থাকবে শয়ন আর স্বপ্ন। আগামী দিন যারা শয়ন ও স্বপ্ন দেখতে চান, শয়ন ও স্বপ্নের ক্লাস শুনতে চান বা দেখতে চান, আগামী দিন রাত 9টায় উপস্থিত থাকবেন। আগামী দিন রাত 9টায় উপস্থিত থাকবেন। শয়ন ও স্বপ্ন। 1 নাম্বার প্রকৃতি, লালান না? প্রকৃতি, বর্ণ, গন্ধ, স্বাদ, অনুভূতি। উনি এতক্ষণ আমার লালার অবস্থান জানলেন। লালা, এবার হবে কি? লালা স্রাব। এবার কি লালা স্রাব? এবার এটা মুছে ফেলতে পারেন আপাতত এটুকু। উনি এতক্ষণ শুধু লালার প্রকৃতি জানলেন, আবার লালার প্রকৃতি, বর্ণ, গন্ধ, স্বাদ, অনুভূতি জানছেন। প্রকৃতি, বর্ণ, গন্ধ, স্বাদ, অনুভূতি। অডিয়েন্স, পারলে একটু লিখেন। প্রকৃতি, বর্ণ, গন্ধ, স্বাদ, অনুভূতি। কেউ পারলে একটু লিখে দেন। প্রকৃতি, লালার প্রকৃতি, বর্ণ, গন্ধ, স্বাদ, অনুভূতি। একটু পারলে লিখে দেন। প্রকৃতি, বর্ণ, গন্ধ, স্বাদ, অনুভূতি। তাড়াতাড়ি লিখে দেন। প্রকৃতি, গাঢ়, পাতলা, ফেনাযুক্ত, কটুবিদাহী, চটচটে, আঠার মতো, দড়ির ন্যায়, পাতলা, পানির মতো। বর্ণ, বর্ণ জানি কি? রক্তাক্ত, সাদা, হলুদ, সবুজ।
রক্তাক্ত সাদা হলুদ সবুজ। সবুজ, রক্তাক্ত সাদা হলুদ সবুজ। সবুজ। কি জিডব্লিউ জিডব্লিউ বাই জিডব্লিউ বাই মানে কি? জিতে গ্রিন, গ্রিন, তে গ্রিন, জিডব্লিউ তে হোয়াইট, কি ডব্লিউ তে হোয়াইট, জিডব্লিউ বাই বিতে হলো ব্লাডি ব্লাডি, আর ওয়াইতে হলো ইয়েলো। ইয়েলো। জিডব্লিউ বাই জিডব্লিউ বাই জিডব্লিউ বাই লেখলি জিডব্লিউ বাই জি মগা তো মগাই ডব্লিউ জিডব্লিউ বাই বি ওয়াই, হ্যাঁ ফাঁকা দিয়ে রাখেন, বি ওয়াই, গ্রিন হোয়াইট গ্রিন, হোয়াইট, ব্লাডি, ইয়েলো। জিডব্লিউ বাই জিডব্লিউ বাই গ্রিন হোয়াইট, ব্লাডি, ব্লাডি ইয়েলো। ইয়েলো। জিডব্লিউ বাই মানে বর্ণ শেষ, গ্রিন হোয়াইট ব্লাডি ইয়েলো, গ্রিন হোয়াইট ব্লাডি গ্রিন। গ্রিন, হোয়াইট, ব্লাডি, ইয়েলো। এটা হলো কি কালার? রং, জি কালার। আচ্ছা কালার, কালার গেল। কালারের পরে এবার সামনে আগান আপনি। জি কালার পয়েন্ট শেষ। এটা বুঝে ফেলেন। এবার লালা স্রাব, সামনে যান। লালা স্রাব, জি বলেন। আমরা তো দেখতে পাই অনেক রোগীর ক্ষেত্রে পাই যে অনেকেরই লালা স্রাব হয়। এখন আপনার লালা স্রাব হয় কিনা? হয়তো যদি হয় তাহলে কোন সময় হয়? আমি বলছিলাম যে আমার লালা হয়, লালা মুখের ভিতরে থাকে, তখন ওটা হচ্ছে অনেক লালা। কথা জানলেন লালা। এখন জানছে লালা স্রাব। মানে স্রাবটা হচ্ছে যেটা মুখ লালাটা বাইরে হয়ে যখন পড়ে তখনই স্রাব হয়ে গেল, তখন আর লালা থাকে না। ও নিঃস্রাব নিঃস্রাব। বা স্রাব, স্যালাইভেশন। স্লাইভেশন, আগেরটা ছিল কি? Saliva. স্যালাইভা। স্লাইভা, এবার হাঁটা শুরু করছে স্যালাইভেশন। লালা স্রাব। লালা স্রাব হয় কিনা? স্যালাইভেশন। জি জি হয়, লালা স্রাব হয়। যদি হয় তাহলে কখন হয়? যেমন কখন হয় মানে? সকালে, হুম, দুপুরে, হ্যাঁ, বিকালে, রাতে। হুম। এখন যদি মহিলা পেশেন্ট হয় তাহলে জিজ্ঞেস করবো মাসিকের আগে, পূর্বে, আগে, পরে, সময়। আমার আছে যে গর্ভাবস্থায় তার লালা স্রাব হয় কিনা, হয়নি সব সময়। সময়। এটা হচ্ছে মহিলা পেশেন্ট হলে। আচ্ছা পুরুষের যে কোনো রোগীদের ক্ষেত্রে ভোর থেকে ভোর রাত, ভোর থেকে ভোর রাত, সকাল দুপুর বিকাল সকাল, রাত, বিকাল, রাত, সকাল দুপুর বিকাল রাত। রাতের মধ্যে সন্ধ্যা রাত, মাঝরাত, শেষ রাত। শেষ রাত। কখন? কখন? এই যে রাতে, দিনে, সকালে, এরকম কি ওষুধ আছে আপনাদের? জি স্যার। হ্যাঁ জি স্যার। কি বলে? অডিয়েন্স একটু বের করেন তো। সকালে শুয়ে থাকা কালে লালা স্রাব ওষুধটির নাম কি? সকালে শুয়ে থাকা কালে লালা স্রাব ওষুধটির নাম কি? কে পারেন তাড়াতাড়ি লিখেন। সকালে শুয়ে থাকা কালে লালা স্রাব ওষুধটির নাম কি? সকালে শুয়ে থাকা কালে লালা স্রাব ওষুধটির নাম কি? তাড়াতাড়ি। সকালে শুয়ে থাকা কালে লালা স্রাব ওষুধটির নাম কি? তাড়াতাড়ি। সকালে শুয়ে থাকা কালে লালা স্রাব ওষুধটির নাম কি? তাড়াতাড়ি। সকালে শুয়ে থাকা কালে লালা স্রাব ওষুধটির নাম কি? জি এবার আপনি পরবর্তী কি জানবেন বলে। এটা হচ্ছে সময়। হুম, সময় কোন সময় হয় ওটা তো স্যার বলেন। কখন হয়? জি স্যার। আমার যে লালা কখন হয় তা তো এরকম কোন নির্ধারিত টাইম টুম নাই আমার। দিনে বা রাতে? না, দিন রাতে কোনো বালাই নেই। দিন রাতের মধ্যে কোনো বালাই নাই। তাহলে হাঁটার সময় লালা স্রাব হয় কিনা? কখন? হাঁটার সময়, কথা বলার সময়, হুম, মানসিক পরিশ্রম করলে লালা স্রাব হয় কিনা? হ্যাঁ, অবনত হলে লালা স্রাব হয় কিনা? অবনত হচ্ছে যে নিচের দিকে ঝুঁকলে লালা স্রাব হয় কিনা? মানে
এক নম্বরে বললেন কথা বললে, কথা বলার সময় লালা স্রাব, হাঁটার সময়, হাঁটার সময়, মানসিক পরিশ্রমে, মানসিক পরিশ্রম, অবনত হলে। অবনত হলো। কথা বলার সময় আরেকজনের মুখে কিন্তু লালা ছিটকা যায়, জানেন তো? জি স্যার। ওইটা তো বোঝাচ্ছেন আপনি। কথা বলার সময়, হাঁটার সময়, মানসিক পরিশ্রমে অবনত হলে লালা স্রাব হয় কিনা। তাহলে এটা কি হইলো ঘটনাটা? এটা প্রথম জিজ্ঞাসা করলেন সময়, দিনে না 24 ঘন্টায় কখন লালা স্রাব হয়। আবার জিজ্ঞাসা করলেন মহিলা রোগী হলে মাসিকের পূর্বে, সময় পরে, পরে গর্ভাবস্থা। আবার মহিলা ক্ষেত্রে আবার গর্ভাবস্থায় লালা স্রাব। লালা স্রাব হয় কিনা এটি জানতে হবে। ঠিক আছে, মানলাম। কিন্তু আবার জিজ্ঞাসা করলেন এখন কি? কথা বলতে গেলে, হাঁটলে, পরিশ্রমে, আবার অবনত হলে, রুকু সেজদায় গেলে লালা স্রাব হয় কিনা। লালা স্রাব হয় কি? আচ্ছা, তাহলে এটা গেল কাজ নাকি? কাজের। কাজের ক্ষেত্রে। আমরা সময় পাইছিলাম। অডিয়েন্স সময় ওষুধের নাম কি লিখছেন আপনারা? রাস্টক্স। হায় আল্লাহ, ও তো না। সকালে ওটা হলো ব্যাড ইন, যা লিখছেন যে রাস্টক্স, রং নাম্বার। সকালে ঘুমিয়ে থাকলে, বিছানা না, ঘুমিয়ে থাকলে যদি হয়, সকালে ঘুমিয়ে থাকলে ওষুধের নাম ব্রাইটা কার, ব্রাইটা কার্বনিকাম। যদি সকালবেলা ঘুমের মধ্যে লালা স্রাব হয় আর সকালে শুয়ে থাকা গেলে লালা স্রাব হলে রাস্টক্স। আপনারাও সঠিক, আমারটাও ঠিক। এবার সামনে যান। তাহলে কি হলো? কাজের সময়, লালা স্রাব, হাঁটলে, কথা বললে, অবনত হলে লালা স্রাব হয় কিনা। মানসিক পরিশ্রমে লালা স্রাব হয়। মানসিক পরিশ্রমে লালা স্রাব হয় কিনা। আমার একটাতেও এরকম লালা স্রাব হয় না। এবার আপনি সামনে বলতে পারেন। যেমন আমরা তো বর্তমান প্রশ্নে কয়েকটা পাইছিলাম, রোগ পাইছিলাম, যেমন কাশি পাইছিলাম। এখন কাশির সময় আপনার লালা স্রাব হয় কিনা? আমার কিন্তু মাথা ব্যথাও আছে স্যার। জি স্যার, কাশির সময় আছে কিনা, এরপরে মাথা ব্যথার আগে লালা স্রাব হয় কিনা, মাথা ব্যথার সময় লালা স্রাব হয় কিনা, আরেকটা আছে যে খিচুনীয় অবস্থায় লালা স্রাব হয় কিনা, আক্ষেপকালে। আক্ষেপের সময়। আচ্ছা, আমার যদি কোনোদিন মাথা ব্যথা না হয়ে থাকে তাহলে কি আপনি জানবেন মাথা ব্যথার সময় লালা স্রাব হয় না, কিনা? যেই বর্তমান প্রশ্নগুলো যেই সমস্যা নিয়ে আসছেন আমি ওই রোগের ক্ষেত্রে জিজ্ঞেস করব। অডিয়েন্স, আমি আরেকদিন বলেছি, আজকে বলছি, রোগীদের লালা স্রাব, ঘাম, পিপাসা এই ক্ষেত্রগুলোতে রোগের সাথে সম্পর্ক রেখে যদি কোনো প্রশ্ন করতে চান, সেই ক্ষেত্রে আগে ভাবতে হবে এই রোগীর রোগ সম্পর্কে যখন জানতে চাবো, সেই রোগ বর্তমানে রোগীর মধ্যে আছে কিনা, কিংবা ইমিডিয়েট ছিল কিনা। যদি থাকে তাহলে আপনি জানতে পারেন যে এই মাথা ব্যথা, যখন আমার ডাক্তার মাহবুব বলতেছেন এখন যে আপনার মাথা ব্যথা যখন দেখা দেয় বা বেড়ে যায় তখন আপনার লালা স্রাব হয় কিনা, কিংবা যখন কাশি চলতে থাকে তখন আপনার লালা স্রাব কেমন থাকে, কিংবা আক্ষেপ চলাকালীন লালা স্রাব হয় কিনা। কিন্তু যদি রোগী যদি তার বর্তমান কষ্টে বিমানের মধ্যে এরকম কোন রোগের কথা না বলে সেই রোগকে ইন্ডিকেট করে আপনি কখনো জিজ্ঞাসা করতে পারবেন না যে এই রোগকালীন আপনার লালা স্রাব হয় কিনা। বলা যাবে কি? রোগীর বর্তমানে যদি এই সমস্যাগুলি থাকে তার আলোকে আপনি প্রশ্ন করতেই পারেন। জি, আর কি জানবেন বলেন। খাবারের পর লালা স্রাব হয় কিনা? খাবারের পর। আচ্ছা, খাবারের পর লালা স্রাব হয় কিনা? খাওয়ার সময় না, খাবারের পর। খাবারের পর লালা স্রাব হয় কিনা আছে কি আপনাদের? জি স্যার, ওষুধ আছে। খাবারের পর লালা স্রাব হয় কিনা? খাবারের পর আছে। আচ্ছা ঠিক আছে, না না হয় না। এখন শুয়ে থাকলে লালা স্রাব হয় কিনা? কি থাকলে? শুয়ে থাকলে, আমি ঘুমাই নাই, শুয়ে আছি, ওই সময়টাতে লালা স্রাব হয় কিনা? শুয়ে থাকলে লালা স্রাব হয় কিনা? না, হয় না। নিদ্রার সময় লালা স্রাব হয় কিনা? একই তো কথা। নিদ্রা হচ্ছে যে আমি শুয়ে আছি, একবারে ঘুমাই গেছি, আমি নিজে বলতে পারতেছি না, ওই সময় লালা স্রাব হয় কিনা? আর শোয়া অবস্থা হচ্ছে আমি ঘুমাই নাই, জায়গা আছে কিন্তু শুয়ে আছে। একটা হচ্ছে লাইন হয়, লাইন হয়, এটা হচ্ছে একটা। আর একটা হচ্ছে কি স্লিপ, স্লিপ ডিউরিং। ওরে, এই জন্য তো মাকসুল খাওয়া মুখ থেকে লালা বলে না। সুবহানাল্লাহ। একটা হচ্ছে উনি যা
জানতে চাচ্ছেন আমি যখন শুয়ে থাকি তখন আমার লালাস্রাব হয় কিনা। আরেকটা বললেন যে আমার যখন আমি ঘুমিয়ে থাকি তখন লালাস্রাব হয় কিনা। না, আমার শুইলেও লালাস্রাব হয় না আর ঘুমাইলেও হয় না। আপনি কি জানবেন জানেন না? মলত্যাগের আগে পরে সময় লালাস্রাব হয় কিনা। ওকে ডাক্তার না আছে মানে কি মানুষকে মলত্যাগকালীন লালাস্রাব হয় মানুষের। অডিয়েন্স, মলত্যাগকালীন ও আরেকটা বলছে কোথায় দিলেন মলত্যাগকালীন মলত্যাগের পরে নাকি মলত্যাগের আগে, মলত্যাগের সময়, মলত্যাগের আগে পরে সময়। মলত্যাগের পূর্বে লালাস্রাব। অডিয়েন্স, ওষুধটার নাম কি একটু লিখে জানান তো দেখি। মলত্যাগের পূর্বে লালাস্রাব ওষুধটির নাম কি? দিয়ে দিছো? মলত্যাগের পূর্বে লালাস্রাব ওষুধটির নাম কি? অডিয়েন্স, মলত্যাগের পূর্বে লালাস্রাব ওষুধটির নাম কি? চমৎকার চমৎকার, দুই জান্নাত একসাথে লাগছে। জান্নাতুল ফেরদাউস, মানসুরা জান্নাতি। জান্নাতুল ফেরদাউস লেখছে পৃষ্ঠা নাম্বার, এই ওষুধের নাম। মানসুরা জান্নাতি যে পৃষ্ঠা নাম্বার, ওষুধের নাম দুইটা একসাথে। এটাই তো খুঁজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি রাজশাহীতে কি সেমিনার হবে? কোন ডাক্তার ভাই বলবেন? ইনশাআল্লাহ রাজশাহী ভাই যারা আছেন আপনারা রেডি হয়ে জানাবেন, আমরা চলে আসব। আমার ব্যাগ বাহিনী রেডি, আমার ব্যাগ বাহিনী রেডি, শুধু বলবেন ইনশাআল্লাহ আমরা চলে আসব। শুধু আপনারা বলবেন, আপনাদের বলার অপেক্ষা, শুধু বলার অপেক্ষা, শুধু বলবেন আর চলে আসব। তবে জানুয়ারিতে কোনো প্রোগ্রাম খালি নেই, জানুয়ারিতে কোনো ফাঁকা নেই। জানুয়ারির পর শুধু প্রোগ্রাম করে জানাবেন। জানুয়ারিতে কোনো ফাঁকা নেই, ফেব্রুয়ারিতে যোগাযোগ করলে ইনশাআল্লাহ চলে আসব। তবে প্রথম 2 সপ্তাহ পর্যন্ত ব্লক, তারপরে সপ্তাহ থেকে সময় আছে ফেব্রুয়ারির। শুধু বলবেন, তাহলে কি হলো? মলত্যাগের পূর্বে, মলত্যাগের সময়, মলত্যাগের পরে লালাস্রাব হয় কিনা। না ভাইজান, আমার এই লালাস্রাব এই সময় হয় না। আপনি আর কিছু জানলে জানতে পারেন। শীত অবস্থায় লালাস্রাব হয় কিনা, শীত অবস্থার আগে লালাস্রাব হয় কিনা, উত্তম অবস্থায় লালাস্রাব হয় কিনা। আচ্ছা, আপনি একবার লিখতে চাইছিলেন যে সময়, তো যদি আমার রাতে লালাস্রাব হয় তাহলে লিখবেন আপনি এখানে সময় তো রাতে। আচ্ছা লেখেন, আল্লাহ করে একটা করে লেখেন রাতে। এখানে ওই কখন লেখা দরকার না, হবে না নাকি? রাতে। তারপরে কি কাজ? কথা বলার সময় দেন, কথা বললে দেন, কথা বললে মাথা ব্যথার সময়, মাথা ব্যথা কালে, মাথা ব্যথা কালে, এই মাথা ব্যথা কালে, আহারের পরে দেন, আহারের পর দরকার নাই কা, শয়নে দেন, শুয়ে থাকলে নিদ্রার সময়, শুয়ে থাকলে শয়নে, শয়নকালে, শয়নকালে আপনার সব কিছু দিয়ে দিন। তাহলে আগের কথা লেখা দরকার নাই, সময়টা বলে লেখা দরকার। রাতে বললে সময় বুঝবো, আর কথা বললে কাজ বুঝবো, মাথা ব্যথার সময় বললে রোগ বুঝবো, শয়নকালে মানে শয়নের সময় বুঝবো। বাস, তারপরে কি আছে? মলত্যাগের আগে পরে সময় লালাস্রাব হয় কিনা। মলত্যাগের পূর্বে সময় পরে লালাস্রাব হয় কিনা। ও দরকার নেই, ওটা হয় না। মলত্যাগকালে ওখানে কেউ লালা পালায়, কেউ মুখ বন্ধ রাখে। আর কি জিজ্ঞাসা করবেন? শীত অবস্থার আগে বা উত্তম অবস্থায় লালাস্রাব হয় কিনা। শীত অবস্থার আগে লালাস্রাব হয় কিনা, শীত অবস্থায় লালাস্রাব হয় কিনা, উত্তম অবস্থায় লালাস্রাব হয় কিনা। চিল বিফোর, চিল ডিউরিং।
চিল বিপর ওষুধগুলা কি কি? শীতাবস্থার পূর্বে লালাস্রাব ওষুধগুলির নাম কি? অডিয়েন্স তাড়াতাড়ি লিখেন। চিল বিপর ওষুধগুলোর নাম কি? চিল বিপর ওষুধগুলোর নাম কি? তাড়াতাড়ি লিখেন। শীতের পূর্বে লালাস্রাব ওষুধগুলোর নাম কি? স্যার শীতের পূর্বে লিখবো? লেখেন, আর কি করা। আমার নাই কিন্তু, রোগী তো স্যার আপনি। আমার কিন্তু নাই। অডিয়েন্স এই একটা কিন্তু আমার নাই। স্যার তাহলে মাসিকের আগে করা হবে স্যার। মাসিকের আগে পড়া হবে। শীতের পূর্বে অডিয়েন্স এই একটা আমার নাই, আমার রুগীলিপিতে এই একটাও নেই। এগুলো আপনাদের লেখার কোনো প্রয়োজন নেই, শুধু সিস্টেমটা দেখাচ্ছে কিভাবে হবে। শুধু তীর দিয়ে রাতে কথা বললে, মাথা ব্যথার সময়, শয়নকালে, শীতের পূর্বে। শীতের আর কি জানবেন? যেমন পারদ হেতু এই ভালো কথা। তা অবস্থায় শীতের পূর্বে, শীতের সময়, উত্তম অবস্থায়। জি স্যার, আমরা পাইছি সময় পাইছি, লালাস্রাবের সময় গেল, কাজ গেল, রোগ গেল, আহার আমরা পাই নাই, শয়ন পাইছি, মল পাই নাই, তাপ পাইছি। এখন হচ্ছে অন্যান্য। ওটা কি আবার? অন্যান্য হচ্ছে পারদ হেতু লালাস্রাব, যেমন পারদ সেবন করছে তারপর থেকে লালাস্রাব হচ্ছে। হ্যাঁ, তারপর পারদ হেতু আবার দিয়ে গেছে। আমরা আরেকটা জিনিস দেখতে পাই যে ক্রোধের পর লালাস্রাব, ক্রোধের সময় মানে রাখলে, জি স্যার, রাগ করলো বা জিদ করলো তখন লালাস্রাব হয় কিনা? জি স্যার। আর কি? এই আরেকটা আছে বললো, যে আবার একটু বড় বললো নাকি? পুনঃ নিশ্চিত হয় লালাস্রাব, বারবার। বারবার। এই বললো আবার বললো, জি স্যার। এরকম কিনা? আচ্ছা, এতদিন শুনলাম ঘুমাইলে লালা পড়ে কিনা, এটাই সারা জীবন কাটে আসলাম। আজকে আপনি যা শুরু করলেন, আমার লালার কি জানি, প্রকৃতি, বর্ণ, গন্ধ, স্বাদ, অনুভূতি, এই যে আপনি লালার ধরন। জি স্যার। এক নম্বর কি? প্রকৃতি, প্রকৃতি, বর্ণ, গন্ধ, স্বাদ, অনুভূতি। প্রকৃতি, প্রকৃতি, বর্ণ, গন্ধ, স্বাদ, অনুভূতি। অনুভূতি। এটা হলো লালার লালার পয়েন্টগুলি। আর লালাস্রাবের মধ্যে কি? সময়, কাজ, রোগ, আহার, শয়ন, মন, তাপ, অন্যান্য। অন্যান্য। অডিয়েন্স, এতদিন শুনে আসছি শুধু লালা শুইলে বা ঘুমাইলে লালাস্রাব হয় কিনা। আজকে আমার ডাক্তার যেভাবে লালা আর লালাস্রাব সম্পর্কে প্রশ্ন করছেন, বলেন কোনটা সঠিক। শুধু এতদিন জিজ্ঞাসা করতাম ঘুমালে লালাস্রাব হয় কিনা। এই এক কথায় যদি রুগী বলে ঘুমালে লালাস্রাব হয় না, ওইটাই সঠিক না এই যে এতক্ষণ লালার প্রকৃতিগুলি কেমন, গন্ধ, বর্ণ, পরিমাণ, যত কিছু জানতে চাইলো এতক্ষণ, স্বাদ, এটাই ঠিক? একটু লিখে জানান তো। এতদিন শুধু রুগীলিপি করার সময় জিজ্ঞাসা করতাম যে আপনার ঘুমালে লালাস্রাব হয় কিনা, ঘুমালে লালা পড়ে কিনা। আর আজকে ডাক্তার যত প্রশ্ন করলেন একের পর এক। লালার মধ্যে এক নম্বরে প্রকৃতি, তারপর কি? বর্ণ, গন্ধ, স্বাদ, অনুভূতি। এই যে এত তথ্য, আবার জিজ্ঞাসা করছেন কি শীতাবস্থা পূর্বে লালাস্রাব হয় কিনা। আবার লালাস্রাবের মধ্যে কি জানি? সময়, কাজ, রোগ, আহার, শয়ন, মল, তাপ, অন্যান্য। এই যে এত তথ্য জানতে চাচ্ছেন, এতদিন শুনে আসছি শুধু জিজ্ঞাসা করতাম রুগীকে ঘুমালে মুখ থেকে লালা পড়ে কিনা। আর আজকে উনি একের পর এক প্রশ্ন করে যাচ্ছেন, পূর্বেরটা ঠিক না ওনারটা ঠিক, একটু লিখে জানান। আজকে আমার ডাক্তার মাহবুব যেভাবে প্রশ্ন করছেন লালা আর লালাস্রাব সম্পর্কে, যদি এই তথ্যগুলি আমরা মনে রাখতে পারি, রুগীলিপিতে কতটুকু কাজে লাগবে একটু লিখে জানাবেন। আপনাদেরকে এতক্ষণ সময় দিতে আধা ঘন্টা দেরিতে লাইভে আসতে হয়েছে, রুগীদের কাজ শেষ করতে পারি নাই। এখনো অনেক রুগী বসে আছে, কালকে পরশু 2 দিন থাকবো না।
কাজ করতে হবে, যার জন্য আজকের ক্লাস সংক্ষেপ করে এখন আপনাদের ছেড়ে চলে যেতে হবে। আর আগামী দিন ঘুম আর স্বপ্ন সালেহীন থাকবে তো। আগামী দিন রাত 9টায় আমার রুগীলিপি করবেন কুমিল্লার ডাক্তার সালেহীন। কি পুরো নাম কি? আবু সালেহীন আবু সালেহীন নিজাম আগামী দিন আমার রুগীলিপি করবেন ডাক্তার আবু সালেহীন নিজাম। আগামী দিন রাত 9টায় ঘুম আর স্বপ্ন। কালকে ঘুম আর স্বপ্নের ক্লাস হবে রাত 9টায়। যদি সম্ভব হয় ওখানে ক্লাসের ফাঁকে ওখানে 2টি সেমিনার, সকাল থেকে সন্ধ্যা থেকে রাত 12টা। এই মাঝে যদি সুযোগ পাই তাহলে রাত 9টা চলে আসবো। অল্প সময়ের জন্য হলো ঘুম আর স্বপ্ন নিয়ে অপেক্ষা থাকবেন। একবার দেখা না করলে ভালো লাগবে না, কারণ পরের দিন শুক্রবার তো সময় পাবো না, আপনাদের সাথে দেখা হবে না। সুযোগ মতো কালকে একবার দেখা করে নেব ইনশাআল্লাহ। আপনারা সবাই তৈরি থাকবেন রাত 9টায়। রাত 9টায় চলে আসবো। আর আমার আইডিতে একটা লেখা দিয়েছি এই কিছুক্ষণ আগে সন্ধ্যার পর আনুমানিক 8টার দিকে একটা লেখা দিয়েছি। সেই লেখাটার শিরোনাম হচ্ছে যার যত শিষ্য বেশি তিনি তত বড় বিদ্বান। যার যত শিষ্য বেশি তিনি তত বড় বিদ্বান। আমি আমার এসএসআরএম ডাক্তারদেরকে, সদস্য ও প্রশিক্ষকদেরকে উদ্দেশ্য করে এই লেখাটি, অন্য কারো উদ্দেশ্যে নয়। আমার এসএসআরএম এর সদস্য ও প্রশিক্ষক বিন্দুদের উদ্দেশ্যে এই লেখাটি লেখা। যার যত শিষ্য বেশি তিনি তত বড় বিদ্বান। এখানে আমি যা বুঝাতে চেয়েছি একটু পড়াটা দেখবেন, মতামত চাই। আমার আইডিতে দেওয়া আছে এসএসআরএম ফারুকি এসএসআরএম লেখাটি দেওয়া আছে। আমি সেখানে বুঝাতে চেয়েছি একজন অতীতের ইতিহাস, তিনি বড় বিদ্বান। যার যত বেশি উস্তাদ, যার যত বড় বড় উস্তাদ তিনি তত বড় বিদ্বান। যার যত বেশি ডিগ্রি তিনি তত বড় বিদ্বান। কিন্তু আমি এখানে বোঝাতে চেয়েছি যার যত বেশি শিষ্য তিনি তত বড় বিদ্বান। এ কারণে অন্য উস্তাদের শিষ্য হওয়ার জন্য টাকা দরকার, সময় দরকার, ইচ্ছা দরকার। আর যদি শিষ্য তৈরি করতে হয় সেখানে আপনার চেষ্টা লাগবে, পড়তে হবে, পড়াতে হবে। যদি পড়াতে হয় তাহলে আপনাকে শিখতে হবে। শিষ্য তৈরি করতে হলে আপনাকে শেখাতে হবে, শিখতে হবে। যত বেশি শিখাবেন তত নিজে শিখবেন। এই কথা আমি বোঝাতে চেষ্টা করেছি। আপনারা একবার পড়বেন লেখাটি, পরে আপনাদের মতামত আমি জানতে চাই। এসএসআরএম যত সদস্য আছেন, যত প্রশিক্ষক আছেন, সবাই লেখাটা পড়বেন, পড়ে আপনাদের মতামত চাই। এই লেখাটি আমি কারো উদ্দেশ্য করে নয়, শুধুমাত্র আমার এসএসআরএম সদস্য এবং প্রশিক্ষকদের উদ্দেশ্যে এই লেখাটি লেখা। আপনারা লেখাটি আগে পড়েন, তারপরে আপনারা মতামত জানান। আরেকটি কথা বলে দিচ্ছি, অনেকেই আমার অতীতের ভিডিও দেখতে যাচ্ছেন, অতীতের ক্লাসগুলি দেখতে যাচ্ছেন। আপনারা এসএসআরএম ভিডিও দিলে পেয়ে যাবেন। এসএসআরএম ভিডিও দিলে ইউটিউবের মধ্যে সব ভিডিও পেয়ে যাবেন। আর এই গত 8 মাসের ক্লাস আমার পেজে এবং আইডিতে পাবেন। তার আগের ক্লাসগুলি ইউটিউবে এসএসআরএম ভিডিও দিলে পাবেন। আজকের জন্য এখানে রাখছি। আপনারা লাইভ থেকে বের হয়ে আমার আইডিতে ফারুকি এসএসআরএম লেখাটি দেখবেন। আগে দেখেন, পড়েন, পরে মতামত জানতে চাই। একটাই কথা, শিখবো, শেখাবো। 2020 সালে এটি আমাদের প্রতিজ্ঞা। এটা নিয়ে আমরা 21 সালের দিকে এগিয়ে যাব। শিখবো, শেখাবো, এটাই সবার ব্রত হওয়া উচিত। এই বলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। এই যে স্যার 1 মিনিট দাঁড়ান, এদিকে আসেন। আপনার আজকে ক্লাসের প্রতিক্রিয়া জানতে চাই। জি, জাতির উদ্দেশ্যে আপনার মতামত কেমন লাগলো আপনার? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো, কারণ আমি আমার স্যারের রেগুলারি করতে পারছি। এই অনুভূতি তো বোঝানোর নয়, কারণ আমি নিজেই বুঝতে পারতেছি যে কি আমি কতটুকু কি শিখতে পারলাম। জি জি, আমার ডাক্তারের অনুমতি এটুকুই যে উনি ওনার স্যারের রোগীলিপি করতে পারছেন। ওনারা যতটুকু রোগীলিপি পারেন করতে পারেন, আলহামদুলিল্লাহ। এইভাবে যদি আমার দেশের বাইরে যারা আছেন প্রত্যেকে যদি এদের মতো রোগীলিপি করতে পারেন, আমরা আশা করি সবাই যদি এদের মতো রোগীলিপি করতে পারেন, আমরা এই হোমিওপ্যাথরা স্বাস্থ্য খাতে এখন যত অবদান রাখছি আরো ভালো অবদান রাখতে পারবো। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।